তো দেখতে পাচ্ছেন আমি আজকে পায়েস রান্না করছি গরুর দুধ দিয়ে। তো কিভাবে রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে চিনি নিয়ে নিয়েছি এক বাটিতে, নিয়ে নিয়েছি চাউল বাটা, আতপ চাউল বাটা, পোলার চাউল বাটা, নিয়ে নিয়েছি দারচিনি এলাচ মশলা আর নিয়ে নিয়েছি কিশমিশ আর 2 রকমের বাদাম কেটে নিয়েছি। তো দেখুন ভিডিওটা শুরু করা যাক। তো চুলাতে পাতিলে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি 2.5 কেজি দুধ নিয়েছি। তো দেখুন দুধটাকে আমি এখন ভালো করে জাল করে নেব উতলিয়ে। তো দুধটা চুলাতে আমি বসিয়ে দিয়েছি দুধটাকে জাল করার জন্য। তো দুধটাকে জাল করে নেব তার জন্য চুলাতে বসিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। দুধটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে তার জন্য। তো দুধটা দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি কারণ দুধটা উতলিয়ে পড়ে যাবে তার জন্য। তো দুধটা কিন্তু উতলিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি দারচিনি এলাচ মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন দারচিনি এলাচ সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু দুধটা উতলিয়ে গেছে তার জন্য আমি দারচিনি এলাচ মশলাটি দিয়ে দিয়েছি। তা এখন আমি দিয়ে দিয়েছি পোলার চাউল ভিজিয়ে বেটে নিয়েছিলাম, আদা বাটা করে নিয়েছিলাম। তো এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন পোলার চাউলগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখুন আমি পোলার চাউলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন নাড়তেই হবে কারণ না হলে লেগে যাবে। তা আমি বাটিতে চিনি নিয়েছিলাম, তো চিনিটুকু দিয়ে দিলাম পোলার চাউলের সাথে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতে গেছেন এটা কিন্তু সবসময় নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে চাউলটা দিছি চাউলটা নিচে লেগে যাবে। তার জন্য নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। তো 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এখন তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চাউলটা নিচে না লেগে যায়, তার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ইয়েটা কিন্তু উতলিয়ে ভালো করে বলক এসে চলে এসেছে। তো দেখুন আমার দুধটা পোলার চাউলটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো ভালো করে নেড়ে চেড়ে উতলিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে, অনেকটা ঘন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এই দেখুন পায়েসটা কিন্তু আমার পুরোটাই হয়ে আসছে। তো এখন আমি বাদাম আর কিশমিশটা উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু পাতলা, বেশি পাতলাও ভালো হবে না আবার বেশি ঘনও করতে হবে না, মিডিয়াম সাইজ রেখেছি পায়েসটা। তো দেখতে পাচ্ছেন ভালো করে সুন্দর করে পায়েসটা রান্না করা হয়ে গেছে। তো যারা এভাবে কখনো পায়েস রান্না করে খান নাই তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ